অষ্টম শ্রেণী। আমরা আজকে পড়ব লেকচার 6। লেকচার 5-এ আমরা একটা নতুন অধ্যায় পড়ছিলাম, নবম অধ্যায় গণিতের নবম অধ্যায়ের নাম ছিল পিথাগোরাসের উপপাদ্য। সেখানে পিথাগোরাসের উপপাদ্যটি আমরা শিখছিলাম সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীত বাহুটা ছিল অতিভুজ। আমরা শিখছিলাম লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। যে কোনো সমকোণী ত্রিভুজ থাকলেই আমরা সেখানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার এটা লিখতে পারবো। কী করতে পারবো? লিখতে পারবো। এখন ওই নবম অধ্যায়ের অনুশীলনী অর্থাৎ এক্সট্রা, আসলে মূলত নবম অধ্যায়ের উপপাদ্য প্লাস এক্সট্রা এটা মিলে একটা সৃজনশীল প্রশ্ন হয়। উপপাদ্যগুলো আমরা আগামী ক্লাসে পড়ব। এক্সট্রা নবম অধ্যায়ের প্রথম যে একটা এক্সট্রা 1 নাম্বারটা, বইয়ের 1 নাম্বার এক্সট্রা, এটা জানতে হলে আমাদের একটু বেসিক পড়তে হবে। সমবাহু ত্রিভুজ নেওয়া। সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3 বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। ওইটা গত ক্লাসে আমি বলছিলাম, তারপরে একটু দেখো বিষয়টা। এই এবিসি সমবাহু ত্রিভুজ, এবিসি সমবাহু ত্রিভুজ। মধ্যমার সংজ্ঞাটা হলো ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাকে মধ্যমা বলে। একটা ত্রিভুজে 3টা শীর্ষবিন্দু, এই ত্রিভুজে 3টা শীর্ষ, একটা এ আর একটা বি আর একটা কি সি। 3টা শীর্ষ থেকে বিপরীত বাহুর দিকে 3টা মধ্যমা আঁকা যাবে। যদি এ থেকে মধ্যমা আঁকো এরকম এডি, বি থেকে মধ্যমা আঁকলে বিই, সি থেকে মধ্যমা আঁকলে সিএফ। একটা ত্রিভুজে 3টা মধ্যমা আঁকা যাবে। মধ্যমার সংজ্ঞাটা হলো ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাকে মধ্যমা বলে। কি বলে? মধ্যমা বলে। চিত্রে কয়টা মধ্যমা? এডি, বিই আর একটা সিএফ। 3টা মধ্যমা অবশ্যই একটা বিন্দুতে ছেদ করবে। যে মাঝখানে একটা বিন্দুতে কী করছে? ছেদ করছে। ক্লিয়ার? আমরা এই 3টা মধ্যমা আমরা দেখাবো না, একটা দিয়ে আপাতত একটু কাজ করব আমরা। এই যে এডি মধ্যমা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটার প্রমাণ আছে, দেখাবো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এডি মধ্যমাটা আইসা এই ভূমির উপর লম্ব হয়ে যায়। অর্থাৎ এই কোণটা 90, এই কোণটাও কত? 90। অন্য যে কোনো ত্রিভুজে শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর মধ্যমা আসলে তা লম্ব হবে না। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে শীর্ষ থেকে যদি মধ্যমা আঁকা হয়, এ থেকে বা বি থেকে বা সি থেকে, সেটা গিয়া ওই বাহুর উপর লম্ব হয়ে যাবে। এডি মধ্যমা মানেই বিসিকে সমান 2 ভাগে ভাগ করবে। মধ্যমা মানে মাঝখানে যাবে মানে বিডি পার্ট আর সিডি পার্ট সমান হয়ে যাবে। এই বিডি পার্ট আর সিডি পার্ট কী হয়ে যাবে? সমান হয়ে যাবে। এবিসি ত্রিভুজে এডি যদি মধ্যমা হয় তাহলে মাস্ট বি বিডি ইকুয়াল টু সিডি। সমবাহু ত্রিভুজে এডি মধ্যমাটা আইসা সে তার ভূমির উপর বিসির উপর লম্ব হয়ে যায়। কি হয়ে যায়? লম্ব হয়ে যায়। আমি যদি একটু উল্টায় কথা বলি, এটাও একটা সমবাহু ত্রিভুজ, লম্ব আসলো, এডি লম্ব। এই সমবাহু ত্রিভুজে এডিটা কি? লম্ব। আমরা আগে শিখছিলাম সমবাহু ত্রিভুজে লম্ব আয়সা তা ভূমিকে মধ্যমা আয়সা ভূমির উপর কি হয়ে যায়? লম্ব হয়ে যায়। ঠিক সমবাহু ত্রিভুজে যদি এডি লম্ব হয়, এডি কি হয়? লম্ব হয়, সে আবার ভূমিকে সমান 2 ভাগে ভাগ করবে। ভূমিকে কি করবে? সমান 2 ভাগে ভাগ করবে। এডি লম্ব হলে বিডি ইকুয়াল টু সিডি। এডি মধ্যমা হলে তা ভূমির উপর কি হয়ে যায়? লম্ব হয়ে যায়। সমবাহু ইম্পর্টেন্ট বেসিক, সমবাহু ত্রিভুজে
এডি লম্ব বিসি হলে এডি লম্ব বিসি হলে বিডি সমান সিডি, অর্থাৎ লম্বটা আইসা ভূমিকে কি করে সমান দুই ভাগে ভাগ করে। শুধু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, আরেক প্রকার ত্রিভুজ আছে এটা বুঝতে না, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা হয়। এখানে সমবাহু ত্রিভুজে বলো, সমবাহু ত্রিভুজে এডি মধ্যমা হলে এডি লম্ব বিসি হয়। খেয়াল করো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুইটা কথা বললাম। যদি লম্ব হয়, লম্বটাই হয়ে যাবে মধ্যমা। মধ্যমা মানে বিডি সমান সিডি, মধ্যমা মানে বিডি সমান সিডি। আর যদি এডি মধ্যমা হয়, মধ্যমা হলে সে আবার ভূমির উপর কি হয়ে যাবে, লম্ব হয়ে যাবে। ভূমির উপর কি হয়ে যাবে, লম্ব হয়ে যাবে। মানে এই কোণটাও 90 হয়ে যাবে, এই কোণটাও 90 হয়ে যাবে। সমবাহু ত্রিভুজে আমরা কি শিখলাম, সমবাহু ত্রিভুজে শীর্ষ থেকে ভূমির উপর লম্ব আঁকলে তা ভূমিকে সমান দুই ভাগে ভাগ করে। আর একটা কথা শিখলাম, সমবাহু ত্রিভুজে শীর্ষ থেকে ভূমির উপর মধ্যমা আঁকলে মধ্যমাটা ভূমির উপর লম্ব হয়ে যায়। কি হয়ে যায়, লম্ব হয়ে যায়। মুছে ফেললাম। আমরা এই নিয়মগুলোর সাহায্যে 1 নাম্বার এক্সট্রা প্রমাণ করব। প্রশ্নে বলা আছে এবিসি সমবাহু ত্রিভুজ, এবিসি সমবাহু ত্রিভুজে এডি লম্ব বিসি। প্রশ্নে বলা আছে এবিসি সমবাহু ত্রিভুজে এডি লম্ব বিসি। তোমরা বই হাতে নিয়ে নিবা ক্লাস করার সময়। এবিসি সমবাহু ত্রিভুজে এডি লম্ব বিসি, মানে এডিটা বিসির উপর লম্ব। প্রমাণ করো যে, দেখাও যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু 4 এডি স্কোয়ার। প্রমাণ করো যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু 4 এডি স্কোয়ার। প্রমাণ। বিশেষ নির্বাচন তো লিখতেই হবে, বিশেষ নির্বাচন লিখতে হবে। এটা আমার শীট আছে, শীটটা আমি ছবি তুলে মেসেঞ্জারে দিয়ে দিব। তাকাও, প্রমাণ। বিশেষ নির্বাচন যদি বলতে চাও, এবিসি সমবাহু ত্রিভুজে এডি লম্ব বিসি, প্রমাণ করতে হবে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু 4 এডি স্কোয়ার। বিশেষ নির্বাচন যদি আবার বলি, এবিসি সমবাহু ত্রিভুজে এডি লম্ব বিসি, প্রমাণ করতে হবে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু 4 এডি স্কোয়ার। প্রমাণ। এডি লম্ব বিসি বলে, এডি লম্ব বিসি বলে, মানে এডিটা বিসির উপর লম্ব বলে বিডি ইকুয়াল টু সিডি। এই লম্বটা ভূমির উপর কি হয়েছে, মধ্যমা হয়ে গেছে। কি হয়ে গেছে, মধ্যমা হয়ে গেছে। কাজে বিডি সমান সিডি। বিডি সমান কি, সিডি। সাইড নোট দিতে হবে। সমবাহু ত্রিভুজে, সমবাহু ত্রিভুজে শীর্ষ থেকে ভূমির উপর লম্ব তা ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। সমবাহু ত্রিভুজে শীর্ষ থেকে ভূমির উপর লম্ব তা ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। তাই কি লিখলাম, বিডি সমান সিডি। সুতরাং বিডিকে আমি যদি ডাবল করি 2BD, বিডিকে ডাবল করলে কি হবে, বিসি। 2BD সমান বিসি। আবার খেয়াল করো, বিডিকে ডাবল করলে কি হবে, বিসির সমান হবে। 2BD ইকুয়াল টু বিসি। ক্লিয়ার। ত্রিভুজ এ বি ডি এ কোণ এ ডি বি 90। এই যে কোণটা, এটা 90 হলে এটাও কত, 90। এই যে এ ডি বি, এই কোণটা কত, 90।
তাহলে এডিবি কেমন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আবার খেয়াল করো, ত্রিভুজ এডিবি, এই ছোট ত্রিভুজটা নিচ্ছি, এবিসি না, এডিবি, ত্রিভুজ এডিবি, এই ত্রিভুজে এই কোণটা কত? এই কোণটা 90, এই কোণটা কত? 90। তাহলে এডিবি কেমন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তুমি বলো দেখি, এই এডিবি ত্রিভুজে অতিভুজকে এবি, লম্বকে এডি, ভূমিকে বিডি, ভূমিকে বিডি। আমি লিখতে পারি এবি স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সাইড নোট যদি দিতে চাও, পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখলাম এটা, এবি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু এডি মানে লম্ব স্কোয়ার প্লাস বিডি মানে ভূমি স্কোয়ার। বা প্রয়োজনের স্বার্থে সবাইকে ওই লাইনের 4 দিয়ে গুণ দিব, মানে একটু প্রয়োজনের স্বার্থে প্রমাণটা করার জন্য 4 দিয়ে গুণ দিব। 4 এবি স্কোয়ার ইকুয়াল টু 4 এডি স্কোয়ার প্লাস 4 বিডি স্কোয়ার। 4 দিয়ে যখন কোনো সমীকরণকে গুণ দিব, ওই সমীকরণের বামে ডানে প্রত্যেকটা পদকে গুণ দিতে হবে। 4 এবি স্কোয়ার, 4 এডি স্কোয়ার, 4 বিডি স্কোয়ার। বা 4 এবি স্কোয়ার ইকুয়াল টু 4 এডি স্কোয়ার প্লাস 4 বিডি, এটাকে লেখা যা 2 বিডি হোল স্কোয়ার। 2কে স্কোয়ার করলে 4 আর বিডি স্কোয়ার। 4 বিডি স্কোয়ার যে কথা, এটাকে 2 বিডি হোল স্কোয়ার একই কথা। বা 4 এবি স্কোয়ার ইকুয়াল টু 4 এডি স্কোয়ার প্লাস 2 বিডি কার সমান? এই যে 2 বিডি মানে বিসি। 2 বিডি কার সমান? 2 বিডি মানে বিসির সমান। 2 বিডি মানে বিসির সমান। বা 4 এবি স্কোয়ার ইকুয়াল টু 4 এডি স্কোয়ার প্লাস বিসি কার সমান? এবির সমান। সমবাহু ত্রিভুজে বিসি সমান এবি, এবিসি সমবাহু ত্রিভুজ না, এবি বিসি এসি 3 বাহু কেমন? সমান। তাই বিসি ইকুয়াল টু এবি, বিসির পরিবর্তে কি লিখলাম? এবি স্কোয়ার। বাহুকে স্কোয়ার করলে বিসি দিয়ে স্কোয়ার দিলে হোল স্কোয়ার দেওয়ার প্রয়োজন নাই। যেমন বিসি এরকম দেওয়ার প্রয়োজন নাই, শুধু বিসি, এটা বি আর সি দুটি অক্ষর না, এটা বিসি বাহুকে বোঝায়। কাকে বোঝায়? বিসি বাহুকে বোঝায়। বিসি স্কোয়ার দিলেই চলবে। এই 4 এবি স্কোয়ার, এই এবি স্কোয়ারটা এই বাম পাশে নিয়ে আসো। 4 এবি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার ইকুয়াল টু 4 এডি স্কোয়ার। 4টা এবি স্কোয়ার থেকে একটা লেখা 3 এবি স্কোয়ার ইকুয়াল টু 4 এডি স্কোয়ার। বা 3 এবি স্কোয়ারকে লেখা যায় এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার ইকুয়াল টু 4 এডি স্কোয়ার। 4 এডি স্কোয়ার, 4 কি? এডি স্কোয়ার। খেয়াল করো, এবি 3টা এবি স্কোয়ার না, এই একটা এবি স্কোয়ার, একটা এবি স্কোয়ার, একটা এবি স্কোয়ার ইকুয়াল টু 4 এডি স্কোয়ার যা হয়। এই এবি স্কোয়ার, প্রথম এবি স্কোয়ারটা রয়ে গেল, পরের এবিটা কার সমান? বিসির সমান। ওই যে সমবাহু ত্রিভুজ বলে এবি বিসি এসি 3 বাহু কেমন? সমান। পরের এবির পরিবর্তে লিখলাম বিসি স্কোয়ার প্লাস পরের এবির পরিবর্তে লিখলাম এসি স্কোয়ার ইকুয়াল টু 4 এডি স্কোয়ার যা ছিল তাই। 4 এডি স্কোয়ার যা ছিল তাই। খেয়াল করো, প্রমাণিত। এবিসি সমবাহু ত্রিভুজে এডি লম্ব বিসি। প্রশ্নে বলা আছে প্রমাণ করো যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু 4 এডি স্কোয়ার। প্রমাণটা করার জন্য চিত্রটা আঁকলাম, বিশেষ নির্বাচন। মনে করি এবিসি ত্রিভুজে এডি লম্ব বিসি। প্রমাণ করতে হবে
এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু 4 এডি স্কোয়ার। ওকে, প্রমাণ। এডি লম্ব বিসি বলে, এডিটা বিসির উপর লম্ব বলে, লম্ব যায় ভূমিকে কি করে, সমান দুই ভাগে ভাগ করে। তাই লিখলাম বিডি সমান সিডি, বিডি সমান সিডি, সাইড নোট দিতে হবে। সমবাহু ত্রিভুজের শীর্ষ থেকে লম্ব তা ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং 2BD ইকুয়াল টু বিসি, এই বিডিকে ডাবল করলে বিসির সমান হবে, 2BD ইকুয়াল টু বিসি। ওকে, এই ডিবি ত্রিভুজে ডি কোণটা কত, 90 মানে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই যে অতিভুজ হলো এবি, লম্ব হলো এডি, ভূমি হলো বিডি, লিখলাম। 4 দ্বারা গুণ করলাম, সাইড নোট দিয়ে দিবা, 4 দ্বারা গুণ মানে 4 দ্বারা উভয় পক্ষকে গুণ, 4 দ্বারা তাকে গুণ দিলাম, সে আর সে রয়ে গেল 4BD মানে 2BD দে হোল স্কোয়ার, 2BD দে কি হোল স্কোয়ার। 2BD আবার কার সমান, এই যে বিসির সমান বসাই দিলাম। বিসি আবার কার সমান, এবির সমান। সমবাহু ত্রিভুজে এবি বিসি এসি 3 বাহু কেমন সমান, এই যে এবি স্কোয়ার, এই এবি স্কোয়ারটা বামে নিয়ে আসলাম। 4টা এবি স্কোয়ার একটা হলে 3টা এবি স্কোয়ার, 3টা এবি স্কোয়ারকে ভাঙে লিখবো এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। প্রথম এবিটা রেখে দিলাম, পরের এবির পরিবর্তে লেখা যা বিসি, পরের এবির পরিবর্তে লেখা যা এসি। এই তো এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু 4 এডি স্কোয়ার, প্রমাণিত। ক্লিয়ার? এটা আমরা শিখলাম, মুছে ফেললাম। আমি এটার মতোই অক্ষর চেঞ্জ করে শেষে বাড়ির কাজ দিব। এখন আরেকটা জিনিস বুঝো তোমরা, 8 নাম্বার। কত নাম্বার? 8 নাম্বার। এবিসি ত্রিভুজে একোণ সমকোণ। এবিসি ত্রিভুজে একোণ সমকোণ প্রশ্নে বলা আছে। এবিসি ত্রিভুজে একোণটা কি, সমকোণ, এটা প্রশ্নে বলা আছে, তাই একোণ সমকোণ দিলাম। বি আর সি, বি এখানে বা সি এখানে, এত সমস্যা নেই। ডি এসির উপরস্থ একটি বিন্দু, ডি এসির যে মাঝখানে এরকম না, এইখানে বা এইখানে বা এইখানে বা এইখানে যে কোনো জায়গায় দিলে হয়েছে। ডি এসির উপরস্থ একটি বিন্দু, আমাকে প্রমাণ করতে হবে বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, সো বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এই অধ্যায়ের এক্সট্রাগুলো সহজ, অঙ্কের মতো, ভাষা নাই, জ্যামিতির মধ্যে যে অত পেজ বুঝ এরকম না, অঙ্কের মতো। এবিসি ত্রিভুজে একোণ এক সমকোণ, ডিটা এসির উপরস্থ একটি বিন্দু। আমাকে প্রমাণ করতে হবে বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। ওকে, প্রমাণের স্বার্থে আমরা বি কমা ডি যোগ করি। বি কমা ডি কী করলাম, যোগ করলাম প্রমাণের স্বার্থে। বিশেষ নির্বাচনটা আমি লিখলাম না, মনে করি ডাকটাই এবিসি ত্রিভুজে একোণ এক সমকোণ, ডি এসির উপরস্থ একটি বিন্দু, প্রমাণ করতে হবে যে এটা অঙ্কন আমি করছি, লিখতে হবে, নাহলে শূন্য। বি কমা ডি যোগ করি, বি কমা ডি কি করি, যোগ করি। ক্লিয়ার? প্রমাণ। বিষয়টা খেয়াল করো, এবিসি ত্রিভুজ, পুরা ত্রিভুজটা কথা বলতেছি, এবিসি ত্রিভুজ, এবিসি এ, কোণ এ 90। এবিসি ত্রিভুজে তুমি বলো একোণ 90 হইলে অতিভুজ কে? ত্রিভুজ কিন্তু এবিসি, অতিভুজ কি হবে? এটা এখন নাই, মনে মনে নাই। অতিভুজ কি হবে? বিসি। আমি লিখতে পারি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব হলো এবি, ভূমি হলো এসি। সুতরাং বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এই যে বিসি স্কোয়ারের মানটা আমি পাইলাম, বিসি স্কোয়ারের মানটা কি পাইলাম। আর কি প্রয়োজন? এডি স্কোয়ার, এটা তো মুছে ফেলছিলাম।
এখন একটা ছোট ত্রিভুজ নিয়ে কথা বলবো। ত্রিভুজ এ বি ডি, খেয়াল করো, ত্রিভুজ এ বি ডি, বড় ত্রিভুজ না, ছোটটা ত্রিভুজ এ বি ডি। এই ত্রিভুজেও এক কোণটা কত? 90। আজকে এ বি সি না, এ বি ডি। এই ত্রিভুজে অতিভুজকে বিডি, অতিভুজকে বিডি, লম্বকে এ বি, ভূমিকে আডি, ভূমিকে এ ডি। ত্রিভুজ নিছি ছোট এ বি ডি, একোণ যে সমকোণ, অতিভুজ হলো বিডি, লম্ব হলো এ বি, ভূমি হলো এ ডি। এখানেও তো আমি লিখতে পারি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ত্রিভুজ এ বি ডি এ, কোণ এ 90, কোণটা কত? 90। সুতরাং আমি লিখতে পারি, আজকে আমি লম্ব ভূমিটা আগে লিখবো, অতিভুজটা পরে লিখবো, আমার একটু সুবিধার জন্য। কি সুবিধা আমি বলবো। লম্ব কত? এ বি স্কোয়ার প্লাস ভূমি কত? আডি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ কত? বিডি স্কোয়ার। প্রথমে কাজ করে কার মান পাইছি? বিসি স্কোয়ার। এটা এখন কি প্রয়োজন? আডি স্কোয়ার। এই কারণে এডিটা আগে লিখছি। এডিকে রেখে দিব, এবিকে ধাক্কা মারবো ওই পাশে। এডিকে রেখে দাও, বা এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। প্রথমটাকে আমি দিতে পারি সমীকরণ 1, পরেরটাকে দিতে পারি সমীকরণ 2। সমীকরণ 2 মানে 1 নাম্বার 2 নাম্বার, বা সমীকরণ না দিলেও চলে। এখানে পাইছি বিসি স্কোয়ারের মান, এখানে পাইছি আডি স্কোয়ারের মান। ওকে, এই যে বিসি স্কোয়ার, এই যে আডি স্কোয়ার, এই দুইটা যোগ করব। এরকম সমীকরণ যুগের নিয়ম কি? বামে বামে যোগ, ডানে ডানে যোগ। বামে কি আছে? বিসি স্কোয়ার, বামে কি আছে? আডি স্কোয়ার। সুতরাং বিসি স্কোয়ার প্লাস আডি স্কোয়ার ইকুয়াল টু, ডানে কি আছে? এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, প্লাস দিয়ে আরও আছে না যে এটা বিডি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। এই এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার মাইনাস কি যা কাটা যা। সুতরাং বিসি স্কোয়ার প্লাস আডি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এই তো প্রমাণ হয়ে গেছে, প্রমাণিত, প্রমাণিত। ক্লিয়ার? আবার তাকাও, প্রশ্নে বলছিল এবিসি সমকোণী ত্রিভুজে একোণ সমকোণ, এইখানে এ দিতে হবে। একোণ যে সমকোণ, এসির উপরস্থ একটি বিন্দু ডি, ডি যে মাঝখানে হবে এরকম না, এদিকে 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 যে কোনো জায়গায় হবে, কোনো অসুবিধা নাই। প্রমাণ করতে হবে এটা। প্রমাণ করার স্বার্থে আমি কি করছি? বি আর ডি যোগ করে নিয়েছি, বিডি যোগ করি, কমা না দিলে শূন্য। ত্রিভুজ এ বি সি এ, পুরো ত্রিভুজে এ বি সি এ একোণটা কি? এক সমকোণ। তাহলে বিসিটা কি? অতিভুজ। আমি লিখতে পারি লম্ব হলো এ বি, ভূমি হলো বিসি, এসি। এই যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে অতিভুজটা আগে লিখছি, লম্ব ভূমি পরে লিখছি। এই যে বিসি স্কোয়ারের মান যে প্রয়োজন, পরে কি প্রয়োজন? আডি স্কোয়ার। ছোট ত্রিভুজ নিয়ে কথা বলবো। ত্রিভুজ এ বি ডি, একোণ সমকোণ, বিডি এসকে অতিভুজ, এ বি লম্ব, আডি ভূমি। এইখানেও লিখতে পারি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। আজকে লম্বটা ভূমিটা আগে লিখছি, অতিভুজটা পরে লিখছি, কারণ অ্যাডি প্রয়োজন। অ্যাডিটা বামে রেখে দিলাম, অ্যাবিকে ওই পাশে নিয়ে গেলাম, মাইনাস হয়ে গেছে। এই বিসি স্কোয়ার অ্যাডি স্কোয়ার, এই যে বিসি স্কোয়ার স্কোয়ার দুটো যোগ করব, বামে বামে যোগ, ডানে ডানে যোগ। বামে এই যে বিসি স্কোয়ার, এই যে অ্যাডি স্কোয়ার ইকুয়াল টু দেয়া, এইটা প্লাস এইটা প্লাস এইটা, যা আছে মাইনাস সহ এটা কাটা যায়, যা থাকে প্রমাণ হয়ে যায়। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট। আমরা আজকে দুইটা এক্সট্রা পড়লাম, যে অনুসরণী 9-এর 1 এবং 8। 1 এবং 8, 1 এবং 8 যেভাবে আমি করলাম হুবহু এইভাবে করবা। এখন এই ডাব্লিউটা লিখে নেও। এই ডাব্লিউটা আমি একটু অক্ষর চেঞ্জ করে দিছি, পরীক্ষায় এরকম অক্ষর চেঞ্জ করে আসে। এস ডাব্লিউ 1 নাম্বার ত্রিভুজ পি কিউ আর এ, পি কিউ সমান কিউ আর সমান
পি আর, 3 বাহু সমান, তাহলে এটা কি হইল? সমবাহু ত্রিভুজ। এবং পি এম লম্ব কিউ আর, পিএমটা কিউ আর এর উপর লম্ব, পিএমটা কিউ আর এর উপর লম্ব। প্রমাণ করো। উপপাদ্যগুলো প্রমাণ করতে হলে কিন্তু বিশেষ নির্বাচন লিখতে হবে, অঙ্কন লিখতে হবে, প্রমাণ লিখতে হবে। প্রমাণ করো। পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার ইকুয়াল টু 4 PM স্কোয়ার, 4 PM স্কোয়ার। হুবহু একের মতো করে, শুধু অক্ষর চেঞ্জ করে দিছি। চিত্র যদি আঁকতে চাও এইরকম চিত্র হবে, আমি একটু দেখাই দিলাম। পি কিউ আর, এই যে লম্ব হবে পিএম, লম্ব হবে পিএম। আগেরটার মতো, এটা ছিল এবিসি ত্রিভুজে অ্যাডি লম্ব বিসি, এখানে পি কিউ আর ত্রিভুজে পিএমটা বিসির উপর লম্ব। আগে যেটা আমি করাইছি ওটা করবা, পরে ডাব্লিউ করবা। 2 নাম্বার, ত্রিভুজ এবিসিএ, এইটাতে ছিল একোণ সমকোণ। আজকে প্রশ্ন দিলাম বিকোণ এক সমকোণ, বিকোণ এক সমকোণ, বিকোণ কি? এক সমকোণ। আর পি বিসি এর উপরস্থ একটি বিন্দু, পিটা কি? বিসির উপরস্থ একটি বিন্দু, আর এখানে ডি ছিল এসির উপরস্থ একটি বিন্দু। প্রমাণ করো, প্রমাণ করো, প্রমাণ করো। বিপি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, বিপি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু এপি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এপি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এই 1 নাম্বারটা বইয়ের 1 নাম্বারের মতোই, শুধু অক্ষর চেঞ্জ করে দিছি। এই 2 নাম্বারটা এই যে করালাম যে 8 নাম্বার, তার মতো। এটার যদি চিত্র আঁকতে চাও 2 নাম্বারেরটা, প্রশ্নে বলছে বিকোণ 90, তাহলে এখানে বি লিখতে হবে, এখানে কি লিখতে হবে? বি লিখতে হবে, এখানে সি, এখানে এ। পরে আবার দেখো পি বিসির উপরস্থ একটি বিন্দু, এই যে বিসির উপরস্থ একটা বিন্দু দিবা পি, পরে প্রয়োজনের স্বার্থে এপি যোগ করে নিবা। এপি কি করে নিবা? যোগ করে নিবা। 2টা ত্রিভুজ, একটা এবিসি বিকোণ 90, এসি অতিভুজ, এসি অতিভুজ। আরেকটা ত্রিভুজ এবিপি, এবিপি, এখানে অতিভুজ এপি, অতিভুজ কি? এপি। ক্লিয়ার? 1 এবং 2, ওই 2টা না, 1 এবং 8, ওই 2টা করবা। আর 1 এবং 2 আমি যেটা বানায় লিখে দিলাম, এই 2টা ডাব্লিউ করবা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।